রবীন্দ্র সরোবর দক্ষিণ কলকাতায় অবস্থিত একটি কৃত্রিম হ্রদ। লোকমুখে এটি দক্ষিণ কলকাতার ফুসফুস হিসেবে আখ্যায়িত। ঢাকুরিয়া লেক নামটি এই হ্রদ সংলগ্ন অঞ্চলটিরও পরিচায়ক। এই হ্রদের উত্তরে সার্দার্ন অ্যাভিনিউ, পশ্চিমে রসা রোড, পূর্বে ঢাকুরিয়া এবং দক্ষিণে কলকাতা শহরতলির রেলওয়ে লাইন অবস্থিত। 2012 সালে এই হ্রদের ভিতরে একটি পরিত্যক্ত ওয়াটার হাউস এলাকায় কলকাতা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট দ্বারা পরিচালিত প্রতিস্থাপিত শিল্পকর্মের জন্য গ্যালারি নির্মিত হয়। স্থানীয় লোকেরা এটিকে ঠাকুরের গ্যালারি বলে। আর এই ঠাকুরের গ্যালারি বা এই দুর্গা মিউজিয়াম নিয়েই আজকের আমাদের গল্প। ওই সোজা লেক গার্ডেন স্টেশনের লেভেল ক্রসিং থেকে যে রাস্তাটা আসছে, এই দিকটা হচ্ছে লেক গার্ডেন্স ফ্লাইওভার। এদিকে না গিয়ে এই দিকে এই রাস্তা বরাবর যাবেন এবং প্রথমে এখানে বেঙ্গল রোয়িং ক্লাব পাবেন এবং বেঙ্গল রোয়িং ক্লাবকে বাঁ পাশে রেখে সোজা যে গেটটা পড়বে সেটা রবীন্দ্র সরোবরের 3 নম্বর গেট, বিআরসি গেট। সেই গেট দিয়ে একটু প্রবেশ করলেই দুর্গা মিউজিয়াম। ঠিক ওই দিকে যে রাস্তাটা রয়েছে সেটা গিয়ে লেক গার্ডেন্স ফ্লাইওভারের কাছে মিশছে, আর এটি হচ্ছে ক্যালকাটা রোয়িং ক্লাব। ঠিক এই রাস্তা বরাবর সোজা এসে রবীন্দ্র সরোবরের গেট নাম্বার 3 এবং নভেম্বর মাসের 18 তারিখ থেকে 18/11/2024 থেকে রবীন্দ্র সরোবর সকাল 5টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকবে। নমস্কার, শুভজিৎ শীল ফেসবুক পেজ এবং শুভজিৎ শীল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একবার আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে কোনো রকম আর কোনো ইন্ট্রোডাকশন না দিয়েই বলছি, আজকে যে জায়গাটা এসেছি সেটা হচ্ছে কলকাতার অন্যতম একটি ফুসফুস বলা যায় রবীন্দ্র সরোবর। এই রবীন্দ্র সরোবরে যে দিকে লেক গার্ডেন্সের যেদিকে পার্টটা রয়েছে, অর্থাৎ লেক গার্ডেন স্টেশনটা যেখানে অবস্থান করছে, ঠিক তার থেকে একটু এগিয়ে এসে 3 নম্বর গেট দিয়ে আমরা প্রবেশ করেছি। প্রবেশ করে আজকে আমাদের গন্তব্য হচ্ছে দুর্গা মিউজিয়াম। কিছু বছর আগে কলকাতার যে সমস্ত বিখ্যাত দুর্গা প্রতিমাগুলি হয়েছিল, সেই দুর্গা প্রতিমার যে শিল্প নৈপুণ্যতা রয়েছে, সেই শিল্প নৈপুণ্যতা যাতে সারা বছর মানুষ থেকে শুরু করে যারা শিল্পরসিক মানুষ রয়েছেন, শিক্ষানবিশ রয়েছেন, তারা যাতে দুর্গার এই ফরমেশন, এই আর্ট ফর্ম এগুলো যাতে নিয়ে তারা স্টাডি করতে পারে, কিংবা কিছু মানুষ যদি সেগুলোকে নিয়ে তারা যদি একটু দেখে শান্তি পান, অর্থাৎ দুর্গাপুজো ফিলটা যদি তারা সারা বছর পান, সেই জন্য বানানো হয়েছে দুর্গা মিউজিয়াম। সেই দুর্গা মিউজিয়ামই আমরা যাব। আমি আমার পিছন দিকের যে রাস্তাটা রয়েছে, এই রাস্তাটা দিয়ে 3 নম্বর গেট দিয়ে প্রবেশ করে আমরা এসছি রবীন্দ্র সরোবরে। চলুন একটু আগে দেখি আর কত দূরে ঠিক দুর্গা মিউজিয়াম। 1958 সালের মে মাসে কেআইটি কর্তৃপক্ষ নোবেলজয়ী বাঙালির গর্ব রবীন্দ্রনাথ ঠাকুরের নামকরণে এই লেকটির নাম করেন রবীন্দ্র সরোবর। 3 নম্বর গেট দিয়ে একটু এগিয়ে আস্তে আস্তে যখনই আপনি দেখতে পাবেন এই রকম টেরাকোটা টাইলস দিয়ে মোড়া একটি জায়গা রয়েছে, তার মানেই আপনি বুঝে যাবেন যে একদম আপনি দুর্গার যে গ্যালারি করা হয়েছে মা ফিরে এলো, সেই গ্যালারির একদম খুব কাছাকাছি আপনারা চলে আসবেন। এবং প্রবেশদ্বার এবং বাইরে থেকেই দেখতে পাবেন একটি মূর্তি রাখা রয়েছে। এসে গেছি মা ফিরে এলো আর্ট গ্যালারি। সামনে রয়েছে টেরাকোটার 2টো পিল সুচ দিয়ে প্রদীপের আদলে তৈরি
তোরণদা, অর্থাৎ এটাই মা ফিরে এলো মিউজিয়ামের প্রবেশ পথ। আর ঠিক ওই দিক দিয়ে আমরা এসছি। মা গ্যালারিতে, মা ফিরে এলো এই গ্যালারিতে প্রথমে ঢুকেই যেটা নজর কাড়বে সেটা হচ্ছে 2017 সালে শিল্পী ভবতোষ সুতারের তৈরি চেতলা অগ্রণী ক্লাবের একটি দুর্গা প্রতিমা, এবং এই দুর্গা প্রতিমাটি মেহগনি কাঠ দিয়ে নির্মাণ করা হয়েছিল। অপূর্ব সুন্দর মেহগনি কাঠের কাজ, এবং রিদিমটা লক্ষ্য করুন ঠাকুরের, কি অপূর্ব সুন্দর রিদিম। উপরের চালচিত্রে সেটিও মেহগনি কাঠের। এবং কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী, তলায় মহিষাসুর। এই দুর্গা মূর্তিটি যেমন রয়েছে তেমনি ঠিক তার বিপরীতে রয়েছে আরেকটি দুর্গা মূর্তি, যেটি শোকেস করে রাখা আছে। এই দুর্গা মূর্তিটির কাছেও আমরা যাব, চলুন দেখি। অসাধারণ একটি দুর্গা মূর্তি, তবে কোথাকার দুর্গা মূর্তি সেটা কিন্তু মেনশন করা নেই, কিন্তু অসাধারণ একটি দুর্গা মূর্তি। সামনে মা ফিরে এলোর একটা ইনস্টলেশন রয়েছে, এবং ইনস্টলেশনটা দেখুন, এবং রাত্রিবেলা এতে যখন লাইট পড়ে সেটা আরো মনোমুগ্ধকর হয়। অসাধারণ ফর্মের দুর্গা প্রতিমা, তাও মেনশন করা নেই ঠিক কোন বছরের বা কোথাকার ঠাকুর, কিন্তু ফরমেশনটা একবার দেখুন, ফরমেশনটা একবার দেখুন। গণেশ, লক্ষ্মী, দুর্গা এবং দেবীর দুটি হাত যেমন রাখা রয়েছে, আর বাকি হাতগুলি একটু স্ট্রাকচার পিছনে, সেই স্ট্রাকচারেতে রাখা রয়েছে। এবং অসুর অবস্থা দেখুন, অসুরের কি সুন্দর ফরমেশন। এইটা হচ্ছে মূল মিউজিয়াম, এবং আমরা দাঁড়িয়ে রয়েছি ঠিক তার পিছন দিকটাতে। অর্থাৎ এই যে মিউজিয়ামটা যদি আপনারা দেখেন, দেখবেন সারা মিউজিয়াম জুড়ে এরকম টেরাকোটার কারুকার্য দিয়ে এর দেওয়ালটাকে পুরো কভার আপ করা আছে। ভারী সুন্দর দেখতে লাগছে জায়গাটা, শান্ত পরিবেশ, মাঝে মাঝে একটু পাখির ডাক, সুন্দর পরিবেশ। এই প্রবেশ করলাম গ্যালারিতে।
এবং দুপাশে দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর সুন্দর কিছু সিলেক্ট করা ঠাকুর। আর উপরটা দেখুন, সুন্দর সিলিং। একটা 360 ভিউ এতে দেখুন। এই যে ঠাকুরটা দেখছেন, এটা হচ্ছে ভবানীপুর 75-এর পল্লীর ঠাকুর। প্রতিমার মুখটি দেখুন, অনেকটা মিশরীয় আদলের তার ভাবনা চিন্তাটা। আর গায়েতে সম্ভবত ঠাকুরটি কাঠের এবং তার উপরে ডোকরার সাজসজ্জা রয়েছে। এবং পাশাপাশি দেখুন গণেশ, লক্ষ্মী এবং কার্তিক, সরস্বতীগুলো সবই ওই ডোকরা, এবং দুর্গা ঠাকুরের যে মুখ আবয়ব সেটাও ডোকরা দিয়ে তৈরি। তার হাত, অস্ত্র সবই ডোকরা শিল্পে। কলকাতার দুর্গাপুজো আজ শুধু বিখ্যাতই নয়, পেয়েছে ইউনেস্কোর ইনট্যাঞ্জিবল হেরিটেজের শিরোপা। আর কলকাতার এই শিরোপার পিছনে রয়েছে কলকাতা শহরের দুর্গাপূজাকে কেন্দ্র করে তার শৈল্পিক উৎকর্ষতা। চুয়াত্তরের পল্লী খিদিরপুর 2020 সালের যে মাতৃ প্রতিমা করেছিল, সেই মাতৃ প্রতিমা এখানে রাখা হয়েছে। এবং এটি অদ্ভুত রকমের শৈলীর মাতৃ প্রতিমা। আর শিল্পী ছিলেন শ্রী নির্মল মালিক। অনেকটা পুতুল পুতুল শৈলীতে এই মাতৃমূর্তিটি নির্মিত। ভারী চমৎকার। শিল্পী স্বরূপ নন্দীর করা একটি দুর্গা প্রতিমা 2022 সালে গল্ফ গ্রিন শারদোৎসব কমিটির। এবং এই পুরো প্রতিমাটি যদি আমি একটু কাছে নিয়ে যাই, দেখবেন প্লাইয়ের ওপর আর তৈরি করা। প্লাইয়ের সাথে ক্যারামের ঘুঁটি এই দিয়ে তৈরি, এবং কাঠের বিভিন্ন রকম আমাদের গণেশ, লক্ষ্মী, দেবী দুর্গা, সরস্বতী এবং কার্তিক। বাঁদিক থেকে যে দুর্গাগুলি দেখতে দেখতে এলাম, এটি শেষ। এই দুর্গা প্রতিমার বিশেষত্বটা দেখুন, দেবী মূর্তির ঠিক তলায় আর রয়েছে একে একে করে গণেশ, লক্ষ্মী, সরস্বতী এবং কার্তিক।
ভারী চমৎকার। শিল্পী অনির্বাণ দাসের তৈরি 2020 সালের চেতলা অগ্রণীর মাতৃপ্রতিমা। পূজার সময় পরিচিত মৃৎশিল্পীরা যেমন গতানুগতিক সাবেকি ধরনের ঠাকুর করেন, তেমনি আর্ট কলেজের কিছু শিক্ষানবিশ পড়ুয়া কিংবা আর্ট কলেজ থেকে পাশ করা শিল্পী, কিছু বিদগ্ধ শিল্পী, তারাও প্রতিমা নির্মাণ থেকে মণ্ডপের থিম, প্রকরণ সমস্ত কিছুতেই তাদের অবদান থাকে। সব মিলিয়ে কলকাতার দুর্গাপুজো এখন শুধুমাত্র একটি উৎসব নয়, বরং এক বিরাট শিল্পকলার প্রদর্শনীও বটে। 2023 সালের একটি সেনসেশন কলকাতায় হয়েছিল, এটি সিলিকনের মূর্তিকে ঘিরে, এবং সেটা নপাড়া দাদাভাই সংঘরই 2023 সালের এই দুর্গা মূর্তিটি। এখানে দেখুন দেবী দুর্গা একদম এলোকেশী, হাতে ত্রিশূল ধারিণী, এবং পাশে লক্ষ্মী, গণেশ, শিব, সিংহ, এবং ওপাশে সরস্বতী, কার্তিক, আর মাঝখানে দেবী। সেই দুর্গাও এখানে স্থান পেয়েছে শিল্পী সুবিমল দাসের তৈরি করা। জানবাজার কালী পূজা সমিতির থেকে একটি ফাইবার গ্লাসের করা দুর্গার যে বহন করা, অর্থাৎ আগমনী যখন হয় সেই সময় দেবী দুর্গাকে আনার যে একটা স্কাল্পচার, সেটিও রাখা হয়েছে। অসংখ্য চক দিয়ে তৈরি প্রতিমা, দেখুন ভালো করে দেখলে বুঝতে পারবেন অসংখ্য চক দিয়ে তৈরি এই প্রতিমা। অসংখ্য চক দিয়ে তৈরি। এলো গ্যালারিতে বরিশা ক্লাবের এই দুর্গা প্রতিমাটি অন্যান্য সমস্ত দুর্গা প্রতিমার থেকে একটু আলাদা। সারা দুর্গা প্রতিমার যে মূর্তিটি রয়েছে, সেই মূর্তিটি অনেকটা কোষ্ঠী পাথরে খোদাই করা একটি ভাস্কর্যের নমুনার মনে হবে। আর মধ্যিখানে দেবী দুর্গার যে মুখাবয়ব, সেটি একটি আপনার ঠিক পাশের বাড়ির সাধারণ মেয়ের মতো দুর্গা মূর্তিটি নির্মিত। অসাধারণ একটি শিল্পকলা। এই ছিল আজকের একটা ছোট্ট ট্রিপ, একটা ছোট্ট সফর, একটা কলকাতার বুকেতে মা ফিরে এলো এই মিউজিয়ামে। এবং আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, এবং অবসর সময় অনুরোধ রইল রবীন্দ্র সরোবরে এসে এই দুর্গা মিউজিয়ামটা দেখবেন। কিছু স্মৃতি হয়তো মনে পড়ে যাবে, কিছু স্মৃতি হয়তো নাড়া দেবে, হয়তো এই ঠাকুর দেখতে গিয়ে কোনো প্রিয়জনের সাথে কোনো স্মৃতি মনে পড়ে যাবে। আর যারা শিল্পরসিক রয়েছেন, আর্ট লাভার রয়েছেন, যারা শিক্ষানবিশ রয়েছেন শিল্প চর্চার, তাদের পক্ষেও এটা একটা খুব ভালো প্রচেষ্টা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে। এবং আরেকটা কথা বলে রাখছি, ঢুকতে কিন্তু বা প্রবেশ করতে কোনো এন্ট্রি ফি লাগে না, একদম বিনামূল্যে আপনি খুব সুন্দর 1-2 ঘন্টা এখানে কাটিয়ে দিতে পারেন। আর সঙ্গে রয়েছে একটি অসাধারণ পরিবেশ, পাখিদের আওয়াজ আপনারা শুনতেই পাচ্ছেন, পাখিদের কুহুতান যাকে বলে ভালোবাসায় বললে, এবং তার সাথে সাথে সামনে রবীন্দ্র সরোবর লেক, চারিদিকে সবুজ, তার মাঝে ছোট্ট একটু টেরাকোটার ঘরেতে তৈরি হয়েছে এই মিউজিয়াম মা ফিরে এলো।
আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে আগামী কোনো না কোনো পর্বে আবার কোনো নতুন কিছুর সন্ধানে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই প্রেস করতে ভুলবেন না। তাতে নতুন যখনই কোনো ভিডিও আসবে সেই ভিডিও আপনাদেরকে সঙ্গে সঙ্গে ইনফরমেশন দেবে। আর ফেসবুক পেজটিকে অবশ্যই লাইক করে ফলো করবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে আবার নতুন কোনো পর্বে। নমস্কার।